আল্লাহ রাব্বুল আলামিন জামাতের দাম বাড়ায় দিয়েছেন। একাকী নামাজের চাইতে জামাতের দাম আল্লাহ রাব্বুল আলামিন 27 গুণ বাড়ায় দিয়েছেন। আপনি একা যদি ঘরে নামাজ পড়েন যে সওয়াব পাবেন, আপনি মসজিদে যাওয়ার পরে জামাতে যখন আদায় করবেন এই নামাজ আরো 27 গুণ সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, কিন্তু যারা আযান হওয়ার পরে মসজিদে আসতে পারে না, পৃথিবীতে বিচরণ করার পরও আল্লাহর ঘরের মেহমান হতে পারে না, তারাও পৃথিবী থেকে বিদায় হবে, আমরাও বিদায় হব। তারাও মারা যাবে, আমরাও মারা যাব। কারণ মরা এমন একটা বিষয়, মৃত্যু এমন একটা জিনিস, যাতে কোনো সন্দেহ নাই। না আছে? মৃত্যু নিয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সব জাতি এটা নির্দ্বিধায় বিশ্বাস করে, এটাতে কোনো ভেজাল নাই যে মরণ লাগবে। এটা যেই ধর্মেরই হোক না কেন, কারণ এটা জ্বলন্ত প্রমাণ প্রতিদিন আমাদের সামনে। এই জ্বলন্ত প্রমাণ নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না। সবাই একই বিশ্বাস যে মৃত্যুবরণ করতেই হবে। যারা নামাজ পড়ে তারাও মৃত্যুবরণ করবে, যারা নামাজ পড়ে না তারাও মৃত্যুবরণ করবে। কিন্তু যারা এই জুমার দিন পাইলো, জুমার দিনটা হচ্ছে মুমিনের জন্য একটা হজের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপ্তাহিক ঈদের দিন। ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে খুশি। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা এই এক সপ্তাহে যে গুনাহ হয়, এই জমাতবদ্ধভাবে তারা একত্র হয়ে যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে উসিলা করে জীবনের গুনাহ মাফ করে দেন। তাহলে জুমার দিনের বরকত আছে না নাই? এটা জুমার দিন। এই জুমার দিন এই সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমা। ধরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমা। এজন্য শুক্রবার রাত্রির দাম বেশি আল্লাহর কাছে, জুমাবারের রাত্রির দাম আল্লাহর কাছে বেশি, জুমার দিনের রাতের ফজিলত আল্লাহর কাছে বেশি। বন্ধুরা রে, আমাদের কাছ থেকে কত জুমার রাত্রি চলে যাচ্ছে কিন্তু খবর নাই। কিন্তু যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন বুঝবো ওই রাত্রিগুলির দাম কত। দূরে বলেন ঠিক কিনা? যেদিন মৃত্যুবরণ করব, তারপরে বুঝতে পারবো যে আমরা কি হারাইছি। আফসোস করলে লাভ হবে না। প্রতিটা সময়ের দাম আছে। মসজিদে যত সময় পর্যন্ত আপনি অবস্থান করবেন, তত সময় পর্যন্ত আপনি ইবাদতের মধ্যে থাকবেন, কোনো গুনাহের কাজ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। যত সময় পর্যন্ত আপনি থাকবেন, আল্লাহর রাস্তায় থাকবেন, আল্লাহর পথে আপনি থাকবেন, আল্লাহর মেহমান হয়ে থাকবেন, আল্লাহর জিম্মাদারিতে থাকবেন, এবং এখান থেকে বের হওয়ার পরে আপনি যে কোনো কাজের মধ্যে হালাল কাজ করবেন, ওটাও যিনি ইবাদত বানায় দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকেও আপনার আমলনামায় ইবাদত বানায় দিবে। কারণ নামাজ হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাত, তুমি সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা করতে গিয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছেন। নবীজি নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজ আদায় করবেন। কাফেরেরা, নবীজি যখন সেজদায় গিয়েছেন, ওই সময় কাফেরেরা উটের যত নারী বুড়ি আছে সবগুলি নবীর পিঠের উপরে ছেড়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সেজদায় গিয়েছেন, কাফেরেরা নবীর উপর আঘাত করেছে, পচা দুর্গন্ধ জাতীয় জিনিস নবীর উপরে চাপায় দিয়েছেন। সেই রক্তের বিনিময়ে, সেই ত্যাগের বিনিময়ে আজকে নামাজ প্রতিষ্ঠা হয়েছে। আমরা আজকে যে জুমার নামাজ পড়তে আসছি, এই মাসটার নাম হচ্ছে রজব মাস। এই রজব মাস বড় বরকতপূর্ণ মাস। এই মাসের মাধ্যমে নামাজ আনুষ্ঠানিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আমার উপর ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রজব মাস আনুষ্ঠানিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ দিয়েছেন। এর আগে ধারাবাহিকভাবে এমনি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এমন নামাজ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আপনাকে আমাকে উপহার দিলেন, পুরস্কার দিলেন। নবীজিরে জানায় দিয়েছেন, হে নবী আপনি জানায় দিন এই নামাজ খুজু এবং খুশু অনুযায়ী, নিয়মতান্ত্রিক অনুযায়ী আমার যে বান্দা, আমার যে বান্দি আদায় করবে,
হাসরের মাঠে যেদিন বিচারের কার্য হবে, হাসরের মাঠ যেদিন হবে, ব্যাপারে নবীজি বলেছেন হাসরের মাঠে প্রথম প্রশ্ন করা হবে নামাজ, যে নাকি নামাজের ব্যাপারে আল্লাহর কাছে থেকে সে মুক্তি পেয়ে যাবে, প্রত্যেকটা ঘাটে আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে প্রথম জিজ্ঞাসাবাদ করা হবে। সে যখন এই ব্যাপারে যখন আল্লাহরে জবাব দিতে পারবে, নামাজ প্রতিষ্ঠা এমনি হয় নাই, ত্যাগের বিনিময়ে হয়েছে, রক্তের বিনিময়ে হয়েছে, মূল্যায়ন করবে, তারাই নবীজির সুপারিশ পাবে। পরকালে নবীর পিছনে পিছনে নবীর রেখে যাওয়া কাজগুলিকে তুমি ভালোবাসো, নবীর রেখে যাওয়া কাজের উপরে তুমি, এটাই হচ্ছে নবীকে ভালোবাসা। আর নবীজি বলেন আমার সুন্নাতকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসবে, আর আমি নবীকে ভালোবাসা মানে হচ্ছে আমার সাথে আমার ওই উম্মতের জান্নাত হবে। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে নাকি আমার সুন্নতকে ভালোবাসবে, সুন্নত মানে হচ্ছে নবীর কাজ, নবীর আদর্শ, নবী রেখে দেওয়া যে দিন, এটাই হচ্ছে সুন্নত। নামাজ, এই যে আমরা মসজিদে জামায়াত ভাবে একত্রে পড়তে এসেছি, এটাও নবীজির সুন্নত। কথা কোন ঠিক কিনা? এর আগে জামাত ছিল না, নবীজি জামাত প্রতিষ্ঠা করে গেছে। এই জামাত রাহমাতুল লিল আলামিন প্রতিষ্ঠা করে গেছে। এই জন্য এই জামাতকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন বান্দা, এক সপ্তাহের ভিতরে তুই যে ছোটখাটো গুনাহ করছ, এই জুমার দিন আমি বরকতপূর্ণ একটা দিন দিলাম তোকে, ক্ষমার একটা দিন দিলাম তোকে, এর মাধ্যমে আমি তোকে ক্ষমা করে দেবো। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা ক্ষমা চাই কি চাই না? ক্ষমা চাই। আল্লাহর ক্ষমা আমরা প্রত্যেকেই চাই। যারা মসজিদে আসতে পেরেছি তারাও ক্ষমা চাই, যারা মসজিদের বাইরে থাকে তারাও কিন্তু ক্ষমা চায়, কারণ আল্লাহ কিন্তু সবার জন্য দয়াবান রহমান। রাব্বুল আলামিন এত ভালোবাসেন বান্দাকে, এত ভালোবাসেন নামাজি ব্যক্তিকে, কারণ নামাজি ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বড় দামি। কেমনি হয়েছে? কারণ যে মাথাটা আল্লাহ তাআলা দাম দিয়েছেন, দামি বানাইছেন, ওই দামি মাথা দিয়া যখন বিনা শর্তে আল্লাহর সেজদা দেয়, আল্লাহ বলেন তোর চাইতে দামি আর পৃথিবীতে কিছু নাই। সুবহানাল্লাহ। তোর চাইতে দামি আর কোনো কিছু নাই। কারণ মানুষের সবচাইতে বড় দামি জিনিসটা হচ্ছে মাথা, মগজ, মাথা, ব্রেন, বুদ্ধি। আর এই মাথা আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ। আর এই মাথা মানুষ কারো কাছে, মানুষের কাছে মানুষ মাথা নত করে না। কয়েক কোটি টাকা খরচ হবে, দরকার ধরলে জমি বেচে তোর সাথে মামলা করবো, কিন্তু মাথা নত করবো না, এরকম কয় কি কয় না? কিন্তু সেই মানুষ বিনা শর্তে কানের মধ্যে হাত দিয়া আল্লাহু আকবার বইলা বলে আল্লাহ মহান, আল্লাহ বড়, আর সেজদা দিয়া কপাল লাগাইয়া নাক লাগাইয়া আল্লাহ বলেন তোরে আমি জান্নাত দিব বিনা হিসাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, পৃথিবীতে মানুষ থাকার জন্য আসে নাই, কেউ থাকতে পারে নাই, কেউ ভবিষ্যতেও থাকতে পারবে না। আমাদের পূর্বে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে এসেছে, কোটি কোটি মানুষ এসেছে, অনেকে লম্বা লম্বা হায়াত পাইছে, 1500 বছর পর্যন্ত হায়াত পাইছে, 1200 বছর হায়াত পাইছে, কিন্তু এরপর দুনিয়ায় থাকতে পারে নাই। আমরাও এই পৃথিবীতে থাকতে পারবো না, কারণ আমরা হচ্ছে আখিরি জামানার উম্মত, আমরা হচ্ছে শেষ জামানায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শেষ দিকে পাঠাইছেন। আমরা হচ্ছে শেষের দিকে পৃথিবীর, আমাদের আয়ু একদম কম, আমাদের সময় একদম কম। ওই আগের জামানায় পৃথিবীর প্রথম যুগের মানুষগুলির দিকে যদি আমরা খেয়াল করি আর আমাদের হায়াতের সাথে যদি আমাদের হিসাব মিলাই, তাহলে তাদের হায়াতের সাথে আমাদের হায়াতের তুলনাই করা যায় না। কথা কোন ঠিক কিনা? একজন মানুষ, একজন ব্যক্তি 1000 বছর পাইছে, এখন মানুষ 100 বছরের মানুষ পাওয়া খুব কঠিন। সামনে যত মানুষ আগাবে ততই কিন্তু মানুষের কমবে, যতই মানুষ সামনে আগাবে ততই কিন্তু মানুষের হায়াত কমবে। এটাই পৃথিবী, কারণ পৃথিবী হল শেষের দিকে। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী শেষ করে দিবেন, আগাইতেছে ওই দিকে, কিয়ামতের দিকে পৃথিবী আগাচ্ছে। সেই কঠিন কিয়ামতের ময়দানে, সেই ময়দানে মাশরে আপনাকে আমাকে বাঁচতে হলে এই পৃথিবী থেকে কিছু কামাই করে তারপরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনাকে আমাকে কিছু নিয়ে যেতে হবে।
খালি হাতে গেলে কোনো লাভ হবে না। তো নিয়ে যাওয়া মানে কি? নিজের আমল, নিজের কর্ম, নিজের কাজ, নিজের কাজের জন্য নিজেই সেখানে দুইটা জায়গা হবে, একটা জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। এই যে রজব মাস চলতেছে, মেরাজের মাস, নবীজি যখন মেরাজ গেলেন, একদম প্রথম আসমানে যখন তিনি পৌঁছলেন, জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রথম আসমানে যখন উঠলেন, সেই প্রথম আসমানে গিয়া পাইলেন হযরত আদম আলাইহিস সালামের দেখা। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সকলের আব্বা, আমাদের সকলের কি আব্বা। পৃথিবীর যত মানুষ যেই ধর্মেই থাকুক না কেন, আদম আলাইহিস সালাম তার পিতা, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আদম আলাইহিস সালাম তার বাপ প্রত্যেকেরই, সে যেই ধর্মেরই হোক না কেন, কারণ আদম থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, এ কথা আমরা বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? না বানর থেকে ঠিক এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, এটাকে আমরা বিশ্বাস করি না। মানুষ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, আর ওই মানুষটা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ, হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম, এবং তিনি একজন নবী। তিনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম একজন পয়গম্বর। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তো তিনি এই আসমানের মধ্যে প্রথম আসমানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন। জিবরাইল বললেন, হে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন এই পৃথিবীর প্রথম পিতা, আপনারও পিতা, তিনি আদম জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার সাথে আপনি সাক্ষাৎ হয়েছে, সালাম দেন, মোলাকাত করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে তিনি সালাম দিলেন, সেখানে সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালাম দোয়া করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এখানে দুইটা জিনিস তিনি দেখলেন। আদম আলাইহিস সালাম কিছু মানুষের মতো রূপ, এদেরকে নিয়ে বসে আছেন। কেউ আছে ডাইন পাশে, কেউ বাম পাশে। রাসূল বলেন, আদম নবী যখন ডান পাশে যিনি এই সময় তাকান এইভাবে, তখন তিনি হাসি দেন, আর বাম পাশে যখন তিনি তাকান তখন ওনার চেহারাটা কালো হয়ে যায়, কালো বর্ণের হয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরিল আমিনকে বললেন, জিবরাইল ব্যাপার কি বুঝতে পারলাম না। হযরতে আদম আলাইহিস সালাম, আদম তিনি হচ্ছেন আদম জাতির পিতা, আমারও পিতা, পৃথিবীর সব মানুষের পিতা। হযরতে আদম আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর, তিনি একজন নবী, তিনি একজন রাসূল। প্রথম আসমানে ওনার সাথে আমার সাক্ষাৎ হলো। ডান পাশে তিনি তাকান যখন তিনি হাসেন, বাম পাশে যখন তিনি তাকান তখন কান্দেন। কারণ কি? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ডান পাশে যখন তিনি তাকান তখন তিনি দেখেন তার যে সকল বান্দা, যে সকল তার ছেলে রয়েছে, সন্তান রয়েছে, মেয়ে রয়েছে, তার সন্তানগুলির দিকে যখন তিনি ডান পাশে তাকান তখন তিনি জান্নাতীদেরকে দেখতে পান। আর ওই জান্নাতি মানুষগুলির দেখার পরে তিনি আনন্দ পান, এবং তিনি মনে মনে চিন্তা করেন, আমার সন্তানগুলি জান্নাতি। তিনি খুশি হইয়া মুস্কি হাসি দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আর বাম পাশে যখন তিনি তাকান, বাম দিকে তাকানোর সাথে সাথে তিনি দেখেন তার সন্তানগুলি জাহান্নামী, তার সন্তানগুলি কষ্টের মধ্যে আছে, জাহান্নামের কষ্টের মধ্যে আছে। ওই জাহান্নামের কষ্টের মানুষগুলিকে দেখার সাথে সাথে হযরতে আদম নবী তখন তার চেহারাটা মলিন হয়ে যায়, কান্না কান্না ভাব হয়ে যায়। এই জন্যই তিনি হাসেন এবং কান্দেন। সুবহানাল্লাহ। হযরতে আদম নবী আলাইহিস সালাম এই জন্য ডান পাশে তিনি তাকানোর সাথে সাথে হাসেন, আর বাম পাশে যখন তিনি তাকান তখন কান্দেন। আল্লাহর নবী বলেন, আমি যখন এই দৃশ্য দেখলাম, এরপরে আমাকে অনেক দৃশ্য দেখানো হয়েছে, আমাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। এই মেরাজের মাস হচ্ছে রজব মাস। এই মাসে নবীজি আল্লাহর সাথে মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। পৃথিবীতে যত নবীরা এসেছেন, যত পয়গম্বররা এসেছেন, কোন নবী, কোন পয়গম্বর এই সুযোগ পায় নাই যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। কেউ সাক্ষাৎ করতে পারে না, এই সুযোগ হয় না। কিন্তু আপনার আমার নবী, আপনার আমার রাসূল, আপনার আমার প্রিয় হাবিব, গুনাহগারের বন্ধু,
তাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, একদম পাশে বসায়া মেহমানদারি করার সুযোগ দিয়েছেন। আর এই সুযোগের মাধ্যমেই আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত সালাত আপনার আমার উপর পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? নামাজ পড়লে সময়, আমাদের দুনিয়ার সময় থেকে কিছু সময় চলে যায়। আজান হলে মসজিদে চলে আসতে হয়, কিছু সময় আমাদের ব্যস্ত সময় থেকে চলে যায়। এই সময় দিয়ে যদি ব্যবসা করতাম, অন্য একটা কাজ করতাম, তাহলে লাভবান হতে পারতাম, এরকম চিন্তা অনেকের আছে, ঠিক কিনা? অনেকের আছে, আপনার না থাকতে পারে, আমার না থাকতে পারে, কিন্তু অনেকেরই আছে যে এই যে জুমার নামাজ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় চলে যায়। এই সময় যদি আমি অন্য কাজ করি, ব্যবসা করি, কৃষি খামারে কাজ করি, যে কোনো কাজে যদি আমি সময়টা ব্যয় করি, আমার বাড়তি একটা আয় হবে, টাকা রোজগার হবে, আমার অর্থনৈতিকভাবে আমি লাভবান হব, এই চিন্তা। কিন্তু এটা সাধারণ দুনিয়ার সামান্য কিছু চিন্তার দ্বারা আপনি মনে করতেছেন, কিন্তু পরকালের বিশাল বড় নাজাত আপনি হারাইতেছেন। কথা কোন ঠিক কিনা? এই অল্প সময় আপনি মসজিদে অবস্থান করার কারণে, আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে, মৃত্যুর পরে বুঝবেন এই সময়ের কত দাম। এই সময়টা মসজিদে দেওয়ার কারণে আপনার আমার আমল নামায় যিনি ইবাদত লিখিয়ে দিতেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় ইবাদত লিখে দিতেছেন। আর যখন আমি যখন মৃত্যুবরণ করব, আপনাকে আমাকে যখন মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যুর সাথে সাথে এই সময়টা আপনার আমার সামনে তুলে ধরা হবে। এই দুনিয়ার ব্যস্ত সময় ছেড়ে দিয়া কিছু সময় মসজিদে অবস্থান করার কারণে আল্লাহ পাক কঠিন শাস্তি থেকে আপনাকে আমাকে নাজাত দিয়া জান্নাত দিয়া দিবে। এই সময়ের দাম আছে। দুনিয়াতে আপনি যেমন মনে করেন 1টা ঘন্টা যদি আপনি ব্যবসা করেন আপনার লাভবান হবেন, আপনি বাড়তি কিছু অর্থের মালিক হবেন, টাকা পয়সা আপনি বেশি ইনকাম করতে পারবেন। আল্লাহর কাছে ওই সময়ের দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সময়ের দাম আছে। আপনি যে এই সময়টা, দুনিয়ার ব্যস্ত সময়কে আপনি পিছনে রেখে দিয়া এই সময়টা মসজিদে এসে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, এটা আল্লাহ বুঝেন, আল্লাহ জানেন। এই দেওয়ার জন্য কঠিন যে শাস্তি, কঠিনতম কঠিন, যেদিন কেউ কারো কিছু করতে পারবে না। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, সেদিন কে আমাকে নাজাত দিয়ে যিনি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সময় আমরা দেওয়ার কারণে আমরা লাভবান, আমরা সাকসেস, কামিয়াব। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন তোরাই সাকসেস, তোরাই কামিয়াব, তোরাই মুমিন। কারণ সবাই সাকসেস হতে পারে না, কামিয়াব হতে পারে না। সামান্য কিছু টাকার অর্থের মালিক হতে পারে, কিছু ধনাঢ্যবান হতে পারে, সাকসেস হতে পারে না, আল্লাহর কাছে কামিয়াব হতে পারে না। তারাই কামিয়াব হতে পারে যারা নাকি এই আজান শোনার সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহর ঘরে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ। কারণ আমার মতো মানুষ, কত মানুষ জমিনে এখনো পড়ে আছে, আপনার মতো কত মানুষ পড়ে আছে। কোন দিক দিয়ে আজান হইতেছে, মসজিদে নামাজ চলতেছে, মসজিদে বয়ান চলতেছে, আসার মতো তার সুযোগ হয় নাই। আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আশা, এই সময়, এই দুনিয়ার ব্যস্ত সময়কে পিছনে রেখে দিয়া আমরা আল্লাহর ঘরে যে সময় দিতে পারতেছি, এই সময়টাকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। এবং এর উসিলায় আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন, কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়া, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়া আল্লাহ যেন চিরতর জান্নাত আমাদের জন্য নসিব করে, সকলে বলুন আমিন।